হ্যালো বন্ধুরা, আজ শোনাবো আর একটি নতুন গল্প। আশা করি আপনাদের ভালোই লাগবে। একটা ছোট্ট বাড়ি, যেখানে 4টে প্রাণ বেঁচে আছে, কিন্তু শুধু একজনের চোখে ছিল হাজারো কিলো। আমি অর্ণব, বয়স 20, আর রিয়া আমার দিদি, না, সৎ দিদি। ওর বয়স 23। শরীরটা এমন যে কারো চোখ আটকে গেলে আর সরাতে পারবে না। ওর বুকের আকৃতি, কোমরের ঘুরে যাওয়া রেখা, আর নিচু হয়ে বসলে হালকা উঁকি মারা পেটটা, আমি যে কতবার তাকিয়েছি তা আমি নিজেও জানি না। সেই চোখে চোখ রাখা, সেই নিঃশব্দ অনুভব, তা যেন অদৃশ্য এক বন্ধনে বেঁধে ফেলেছিল। প্রতিদিন সন্ধ্যায় ও বারান্দায় চুল শুকোতো, ওর চুলের গন্ধ, ভেজা গায়ে হালকা কাপড়, ঠোঁটের কোণে জলকণা। আমি চুপচাপ তাকিয়ে থাকতাম আর দেখতাম। আমার শরীর কাঁপতো তা দেখে, ভেতরে যেন আগুন জ্বলত। শুধু শরীর নয়, একরকম টান, যেটা শব্দ ছাড়াই অনুভব করতাম। একদিন দুপুরে বাড়িতে কেউ ছিল না, বাবা মা কাজে গিয়েছিল। রিয়া পড়ছিল সোফায় বসে। ওর পরনে ছিল সাদা একটা স্লিভলেস টপ আর হালকা ঢিলে প্যান্ট। টপটার নিচে ওর বুকের ছায়া স্পষ্ট হচ্ছিল। আমি দরজার ফাঁক দিয়ে তাকিয়েছিলাম, মনোযোগ হারিয়ে ফেলেছিলাম ওর প্রতি। হঠাৎ রিয়া চোখ খুলে বলল, আর কতদিন এভাবে লুকিয়ে লুকিয়ে দেখবি আমাকে অর্ণব? আমি চমকে উঠেছিলাম, কোনো উত্তর দিতে পারিনি। ও উঠে এলো আমার ঘরে। তার চোখে ছিল মিশ্র কিছু রাগ, কৌতূহল আর একটা চাপা আবেগ। বলল, তুই কি জানিস তোর চাউনিটা কেমন? আমি না তোর দিদি, তবু তুই কেমন ভাবে তাকাস আমার দিকে? আমি ধীরে ধীরে বললাম, তুই শুধু দিদি না রিয়া, তুই আমার সব কিছু। তোর ওই চোখ, তোর শরীর, তোর ছোঁয়া, সব কিছু আমার দরকার। রিয়া চুপ করে গেল সেই সব কথা শুনে। আমাদের মাঝে নীরবতা ছড়িয়ে পড়ল, কেবল ওর শ্বাস প্রশ্বাস আমার গায়ে এসে লাগছিল। রিয়া তখন বলল, তুই জানিস, আমি জানতাম সব কিছু। তুই অন্য মেয়েদের সঙ্গে কি করিস, কিন্তু তুই জানিস না আমি কেন তোকে কিছু বলিনি। আমি চমকে গেলাম। রিয়া বলল, কারণ আমিও কবে যে তোর দিকে অন্যভাবে তাকাতে শুরু করেছিলাম তা আমি নিজেও জানি না। তুই যখন পড়ছিলি আমি তাকিয়ে থাকি, তুই যখন আমার কাছে এসে কথা বলতি আমি মন দিয়ে শুনতে পারতাম না, শুধু তোকে দেখতাম। ও ধীরে ধীরে আমার পাশে এসে বসে আমার হাত ধরত। ওর ঠোঁট এত কাছে এলো যেন সময় থমকে গেল। রিয়া বলল, তুই যদি আমাকে চাস তবে নিজেকে তোকে বদলাতে হবে। আমরা যা করতে যাচ্ছি সেটা সমাজ মেনে নেবে না, কিন্তু তুই যদি মন থেকে আমাকে চাস আমি তবেই তোর। আমি ওর হাত চেপে ধরলাম। আমি তোর জন্য সব ছেড়ে দেবো রিয়া, তুই শুধু বল তুই আমার বল। রিয়া কিছু না বলে আমাকে জড়িয়ে ধরল। তার বুকের উষ্ণতা সেই মুহূর্তে যেন পুরো ঘরটা গলে গেল। শরীর না ছুঁয়েও আমরা অনুভব করছিলাম একে অপরকে। আমরা শুধু জড়িয়েছিলাম। ওর ঠোঁট আমার কাঁধে স্পর্শ করছিল, আমার হাত ওর পিঠে হালকা করে থেমেছিল। নিঃশব্দে একটা সম্পর্ক জন্ম নিচ্ছিল। দুজন মানুষ যারা সৎ ভাই বোন হলেও এক ছাদের তলায় জন্ম নিচ্ছিল এক নিষিদ্ধ প্রেমের।